মমতা ব্যানার্জি কি আছে? হিন্দু কে মুসলিম আপনি বলুন। হিন্দু আছে, তাহলে মুসলিম জন্য কেন এটা নাটক করে? নাটক কেন করে? হিজাব পরে নাটক কেন করে? আপনি বলুন নাটক কেন করে? তাহলে মুসলিম, ওটা মুমতাজ বেগম যে সবাই বলছে, তাহলে মুমতাজ বেগম আছে উনি। এই যে মমতা ব্যানার্জি একটা কি উন্নতি করেছে, আমরা একটা উন্নতি বলে দেন মুসলিম জন্য, একটা উন্নতি আপনাদেরকে আমি প্রেসকে করছি, আপনি একটা উন্নতি বলুন যে উন্নতিটা কি করলে মুসলিম জন্য, এটা আপনি বলুন। সে একটা লালিপপ দেখিয়েছে, কেন লালিপপ দেখিয়েছে বলো? যে মুসলিমকে একটা ছুটি দিয়ে দিল। কেন ছুটি দিল? ঈদের ছুটি, বিশ্বকর্মা বাদ দিল। আপনি ঈদের ছুটি দিয়েছেন, কত পার্সেন্ট মুসলিম আছে চাকরি করে, সার্ভিস চাকরি? 5%। 5% জন্য আপনি একটা ভোট নিতে চাইছেন, এমনি কোনো লাভ নেই। একটা পার্সেন্টেজ ভোট চাইছে যে এবার নন মুসলিম তো ভোট তো আমি পাবো না, কারণ উল্টো পুল্টো বলছি আমি তো উল্টো পুল্টো বলছি। তাহলে এবার মুসলিমকে একটা ছুটি দিয়ে দিদি, তাহলে আমার ভোট চলে আসবে। এইসব জিনিস হবে না, এইসব জিনিস লালিপপ। আমাদের চাকরি কত আছে? 5% চাকরি আছে, 95% চাকরি তো নেই। তাহলে আপনি কি করে আপনাকে ভোট দেবে? ভাতা দেয় তো আপনাদের ইমাম ভাতা? ইমাম বাজারে কোথা থেকে? ওনার পাগড়ি থেকে দেয়, ওনার ফান্ড থেকে দেয়। এটা ফান্ড কি আছে? ওয়াকাফ বোর্ড থেকে পয়সা খায়। ওয়াকাফ বোর্ড থেকে 1 কোটি করে টাকা খাবে, 1 লাখ টাকা বাড়বে। ওটা ওয়াকাফ বোর্ডের পয়সা নিয়ে আপনি বলছেন ইমাম ভাতা? এইসব ঠকবাজি চলবে না। মমতা ব্যানার্জি তো তৃণমূল মুসলিমদের পশ্চিমবঙ্গে স্বার্থ রক্ষা করে। আরে কি মুসলিম জন্য করেছে? আপনারা শুধু মুসলিম মুসলিম কি করেছে মুসলিম জন্য? আপনি চাকরি বললেন কোনো উন্নতি নেই। এবার করেছে কিন্তু ইয়াং ছেলেদেরকে কল সেন্টার করে দিচ্ছে, কল সেন্টার করে পয়সা কামাচ্ছে, বেআইনি বিল্ডিং করে পয়সা কামাচ্ছে, বেআইনি কাজ করে পয়সা কামাচ্ছে, গাঁজা বিক্রি করে পয়সা কামাচ্ছে। এইটা হলো উন্নতি, মুসলমানের উন্নতি এটা হলো। তাহলে আপনি বোধহয় দেখেননি ফিরহাদ হাকিম, তোয়া সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শেখ শাহজাহান। শেখ শাহজাহান কে আছে? এটা চোর। শেখ শাহজাহান চোর, ফরহাদ হাকিম চোর। এরা আগে কি ছিল? এরা আগে পয়সা ছিল না কাছে, আর পয়সা নেই, ফালতু লোক ছিল। এখন কি হয়েছে? মিনিস্টার হয়ে গেছে, এখন নিও লেগেছে। পয়সা কোথা থেকে নিয়ে এসছে? এই বিল্ডিং, বেআইনি বিল্ডিং থেকে পয়সা নিচ্ছে, আর কোনো রাস্তা নেই। আপনি মমতা ব্যানার্জির বিরোধিতা করছেন যে আপনাদের জন্য রেড রোডে গিয়ে নামাজ পড়ে। কেন কেন যাবে রেড রোডে? উনি কি আছে রেড রোডে যাবে? কোনোদিন একটা চিফ মিনিস্টার, মহিলা কোনো চিফ মিনিস্টার কোনোদিন যায়নি। এই নামাজের জন্য কেন যাবে? একটা ঢাবাজি, একটা ঢঙ্গি বানিয়ে গেলে চলবে না। আপনি ঢঙ্গি দেখাচ্ছেন, ভালো ঢঙ্গি দেখাচ্ছেন। আপনি নামাজের সময় যাচ্ছেন না, মমতা ব্যানার্জি মুসলমান হয়ে যাচ্ছে। এসব ঢাবাজি, এটা বেরুপিয়া চার্জ চলবে না। কেন? অনেক করেছে। ধরুন 28 জায়গা আমাদের রাজ্যে আছে, 18 জায়গা আমরা বিজেপি করছে। কোথায় মুসলিম চাকরি পাচ্ছে না, কোথায় মুসলিম খাচ্ছে না, কোথায় মুসলিম নামাজ পড়ছে না, এটা আমাকে আগে বলুন, তারপরে আমি বলবো বেশ ওটা হবে না। আপনি এই যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন আর বিজেপির হয়ে কথা বলছেন, আপনি কিন্তু 72 রুলের মধ্যে একটাও পাবেন না। শুনুন, 72 রুল, আমি যদি এখানে ভালো থাকবে, উপরেলা ভালো থাকবে আমাকে। এখানে আপনার পকেটে বেমানি করবো, উপরেলা আমাকে বেমানি করে দেবে। এইসব বাজে জিনিস। 72 রুল নেই, তা ফিরহাদ হাকিম 72 রুল পাবে না? আরে ফিরহাদ হাকিম সবচেয়ে নোংরা লোক, সবচেয়ে নোংরা লোক। আপনি বলেন আমি একটা টুপি লাগিয়ে আমি বিজেপি করছি, তো ওরা কি বলছে? হিন্দু হয়ে গেছে। আর ও যে প্রণাম করে, ওখানে ঠাকুরে প্রণাম করে, সজ্জা দিয়ে ঠাকুরে, তাহলে ওটা কি মুসলিম? ওটা মুসলিম? আপনি বলুন 2011 থেকে এখন পর্যন্ত আপনি বলেন চাকরি কোথাও দিয়েছে মুসলমানকে? বলুন আপনি, কোনো পার্সেন্টেজ বলুন। কোনো পার্সেন্টেজের কিছু নেই, শুধু ঢপবাজি দিয়ে আমাদেরকে লালিপপ দেখাচ্ছে। মুসলমানকে আমি অনেক কিছু করে দিচ্ছি। আমি বললাম ওবিসি সার্টিফিকেট দিয়েছে তো। ওবিসি সার্টিফিকেট কি হচ্ছে? আমি তো অনেক আগের আছি, আমি 77 আমার ওবিসি আছে। ও সার্টিফিকেট দিয়ে কি করবো? আমি চাকরি দিয়েছি আমাকে ওবিসি থেকে? কোনো ভাতা দিয়ে ওবিসি থেকে কি দিচ্ছে? কিছু দেবে না, শুধু ওবিসি করে যে ফলস যে ওবিসি নেই। ওবিসি কাকে বলে? দুনিয়াকে বলে। যে দুনিয়া যে কাপড় ব্যবসা করে ওবিসি কি পাচ্ছে? ভালো ভালো ছেলে ওবিসি পাচ্ছে। কেন? সার্টিফিকেট দিয়ে দেবো মুসলমানকে ওবিসি, আমার ভোট পাবো। এই নাটক, আর না কোনো বাদ করি, কোনো নাটক এইসব। বিজেপি ক্ষমতায় আসলে তো আপনাদেরকে তাড়িয়ে দেবে। কে বললো? তাহলে 18 জায়গায় তাহলে তাড়িয়ে দিচ্ছে মুসলমানকে। 18 জায়গায় মুসলমান নেই? ইউপিতে নেই, মহারাষ্ট্রে নেই, গুজরাটে নেই, আপনার দিল্লিতে নেই, দিল্লিতে নেই, আপনার রাজস্থানে নেই, হরিয়ানাতে নেই মুসলমান, তাহলে ওখানে নেই? আমরা শুধু এইখানে মুসলমান আছে, এই মুমতাজ বেগমের থ্রু আমরা থাকি। মানে এটা হলো তো মুমতাজ বেগম, মুমতাজ বেগম থ্রু আমরা থাকি। তাহলে মুমতাজ বেগম আমাদেরকে রেখেছে। এইসব বাজে কথা আপনারা বলেন, এরা বাজে কথা মিডিয়া বলে, কিন্তু কি আমাদেরকে সাপোর্ট দিয়েছে বলুন? সাপোর্ট তো বললাম, সাপোর্ট আমাদের 4টে জিনিস। কল সেন্টার বাজে জিনিস, গাঁজা বিক্রি হচ্ছে বাজে জিনিস, বিআইনি বিল্ডিং হচ্ছে বাজে জিনিস। এটা করে খাচ্ছে, আর কোনো রাস্তা নেই। বিজেপি ক্ষমতায় আসলে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। শুনুন, একটা বাচ্চাকে না
পেন যদি যায় না, পেন তো লেখাপড়া করবে, বাচ্চাকে বন্দুক দিয়েছে, স্কুল বেগে যাবে না, বমের থলা দিয়েছে। শুনুন, এইসব করেছে, বলছে তুমি বম মেরে আসো, তোলা তোমাকে একটু বিরিয়ানি বিল্ডিং করতে দেবো। আপনি যদি ভুল বলেন কার দোষ? বন্দুক দিয়ে তো ভালো পড়াশোনা করা যায়। যে টিচার একসঙ্গে 100 জনকে পড়াবে, বন্দুক ধরলে সে পার্সোনাল তাকে একা পড়াবে। একা পড়াবে। শুনুন, বন্দুক ধরলে ওটা ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। আজকে শুনে পেছনে যে চলে যান, 17,000 লোক আছে, ওখানে 12,000 মুসলিম ভর্তি আছে। কেন মুসলিম অ্যান্টি কাটিয়ে দিচ্ছে? কেন করেছে মুসলিম অ্যান্টি? এইসব বাজে জিনিস মমতাজ বেগম করছে, এটা আমরা মানবো না। অনেকটা বলতে চায় না, ক্ষমতা নেই, ভয় খায়। কিন্তু একটা জিনিস সবাই বলে কি, যে আপনাদেরকে যদি বিজেপি চলে আসবে, এখান থেকে মুসলমানকে তাড়িয়ে দেবে। আটটো জায়গা কোনো জিনিস ঠিক নেই, এখানে একটা নাটক। আর সিপিএম না, বামপন্থীরাও তো আপনাদের জন্য যথেষ্ট আপনাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে। শুনুন, বামপন্থী কত করেছে আপনি পার্সেন্টেজ বলুন। যখন বামপন্থী ছিল, যখন আমার ট্রাম কোম্পানিতে 77% মুসলিম ছিল, ট্রাম কোম্পানিতে বামপন্থী আসলে 30% হয়ে গেছে, এখন হচ্ছে 13%। তাহলে কি চাকরি? বাম পার্সেন্ট বলছে সবাই আমাদেরকে লুটছে, সবাই লুটছে। আর কিছু করার নেই। একটা জিনিস বলে দিচ্ছি, এবার আর আমাদের ঢব্বাজ সরকার দরকার নেই। আপনি তৃণমূল ক্ষমতায় ফিরছে না? না, কেন ভিড়বে? এই যে অবস্থা দেখছেন, একটা ভালো মেয়েকে যে ডাক্তার পড়ে, ওটা মানুষ করতে সময় লাগে, 20-25 বছর লেগে যায়, ওই মেয়েকে নষ্ট করে দিল। এইটা হলো সরকার। এই সরকারে আপনাদের সাপোর্ট করবেন? যে সরকারে কোনো আপনার নিজের লজ্জা নেই, মেয়েও এটা লজ্জা নেই, কি আপনি বলবেন? পশ্চিমবঙ্গের মুসলিমদের কি বার্তা দেবেন? কিছু নেই। মুসলিম থেকে আমি একটা কথা বলেছি, আগামীকাল যদি সরকার এখানে ক্ষমতায় আসবে, সবচেয়ে বেশি মুসলিম আসবে। আমি বলে দিচ্ছি, একদম সবচেয়ে বেশি মুসলিম আসবে আপনার পার্টিতে, আমাদের পার্টিতে মুসলিম আসবে। 26 বিজেপিতে যত মুসলিম পশ্চিমবঙ্গে রয়েছে সবাই ইমাম ভাতা পায়? সবাই পায় না, কিন্তু এটাই চালু করেছে কেন? একটা এক জায়গা থেকে কারবার করছে, ওয়াকফ বোর্ড থেকে পয়সা খাচ্ছে, সবাই নেতা। এই নেতা একটা ব্যবসা বলে দেন, কোনো ব্যবসা নেই। এই নেতারা একটা মামুলি লোক, এখন 500 কোটি মালিক হয়ে গেছে। কেন? এই ওয়াকফ বোর্ড থেকে পয়সা খাচ্ছে, সবাই থেকে পয়সা খেয়ে একটা মুসলিমকে দিয়ে দিচ্ছে 2,000 টাকা করে ভাতা। এটা চলে নাকি? আমার পকেট থেকে পয়সা দিয়ে 1,000 টাকা আপনাকে এক ছোট টাকা দেবো? আপনাকে মুসলিম হয়ে তৃণমূলের বিরোধিতা করার অধিকার কে দিল? কে বললো আপনাকে? মানে বিজেপি মুসলিম পার্টি নেই, কে বললো? এসব জাতপাত কে করেছে? এই আমাদের মুসলিম ভোট তো টিএমসির পৈতৃক সম্পত্তি। না, সে একটা লালিপপ দেখিয়েছে। কেন লালিপপ দেখিয়েছে বলো? যে মুসলিমকে একটা ছুটি দিয়ে দিল। কেন ছুটি দিল? ঈদের ছুটি, বিশ্বকর্মা বাদ দিল। আপনি ঈদের ছুটি দিয়েছেন, কত পার্সেন্ট মুসলিম আছে চাকরি করে, সার্ভিস চাকরি? 5% জন্য আপনি এটা ভোট নিতে চাইছেন। এমনি কোনো লাভ নেই। আপনি এটা লালিপপ দেখাচ্ছেন, লালিপপ চলবে না। কেন? এবার শুনুন, মুসলিম ভোট দিচ্ছে না, সেটা ঠিক, এটা আমি জানি, আমি স্বীকার করছি। কিন্তু আগামীকাল মুসলিম বিজেপিকে ভোট দেবে।